ছাত্র শিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি এক সময়। কিন্তু আমরা যে এটাও জানি, ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা, তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবি পেয়েছেন। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ। এর উত্তর কি করে দেবেন? এর তো অনেক প্রমাণ, অনেক নাম, অনেক তালিকা আমাদের কাছে আছে। অবান্তর কথা কেন আপনারা বলছেন? কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা, কিন্তু এইটা হতে পারবে না। বলছেন যে বিএনপিও তো কিংস পার্টি, জিয়াউর রহমান ক্ষমতায় থেকে এই দল করেছে। তাহলে কি করতে হতো? জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে আবার বাকশাল তৈরি করতে হতো, আওয়ামী লীগকে ডেকে আনতে হতো। এছাড়া তো আর কোনো গণতন্ত্র দেখছি না। আরে শেখ মুজিব এক দল করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, মিডিয়া বন্ধ করেছেন, রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ করেছেন, তারপরে তার নির্মম একটি মর্মান্তিক পরিণতি হয়। কিন্তু এই পরিণতির এটা দুঃখজনক। কিন্তু একদিকে গণতন্ত্রের পুনরুজ্জীবন, একদিকে স্থিতিশীলতার প্রতীক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনীর সিপাই জনগণের সমর্থন ছিল, তিনি জনপ্রিয় ছিলেন, তিনি রাজনৈতিক দল গঠন করেছেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, দেশকে উন্নত করার জন্য। তাই জিয়াউর রহমানের সাথে আপনারা মেলান। আরে জিয়াউর রহমান যদি গণতন্ত্রের প্রথম বিপ্লবী অগ্রসৈনিক হয়ে থাকেন, সেটা জিয়াউর রহমান। যদি বহুদলীয় গণতন্ত্র, যদি প্রকৃত গণতন্ত্র হয়, ওই প্রকৃত গণতন্ত্রের জনক জিয়াউর রহমান। স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয়, তাহলে সেই শর্তের মহানায়ক জিয়াউর রহমান, তিনি এই শর্তগুলো পূরণ করেছে। তার উদারতার কারণে যারা ৭১-এর পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ ছিলেন, তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। আর আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে, বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। এটা আমরা প্রতিনিয়ত, প্রতি সময় আমরা দেখছি। তাই বন্ধুরা আমার, আমি একটি কথা বলতে চাই, এই দেশ থেকে যেমন ইসলামী সংস্কৃতি, কালচার, আল্লাহর প্রতি বিশ্বাস, এটাকে যেমন মুছে দেওয়া যাবে না, যেটা শেখ হাসিনা করেছেন, বারবার চেষ্টা করেছেন ইসলামিক কালচার, মুসলিম সংস্কৃতি এবং আল্লাহর উপর বিশ্বাস, যেটা জিয়াউর রহমান সংবিধানে নিয়ে এসেছিলেন, শেখ হাসিনা চেষ্টা করেছেন নানাভাবেই এটা মুছে ফেলা। আবার এটাও মনে রাখতে হবে, আজকে কয়দিন আগে দেখলাম আমাদের দেশের, এটা মনে রাখতে হবে, আমাদের দেশের জাতীয় সংস্কৃতির নানা অঙ্গ আছে, নানা বৈশিষ্ট্য আছে, ওটাকেও মুছে ফেলা যাবে না। কেন চট্টগ্রামে বসন্ত বরণকে নিষিদ্ধ করা হয়েছে? কার নির্দেশে হয়েছে? কেন নাটক বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামে? এটা কারো করছে? আমাদের মাটি হচ্ছে প্রত্যেকটি ধর্মের সমন্বয়ের মাটি। সবাই তার মত প্রকাশ করবেন, প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় তার ধর্মের চর্চা করবেন। এই কারণে এখানকার মাটি সর্বধর্ম মত সমন্বয়ের মত, এবং আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, সেটাকেও আপনি মুছে ফেলতে পারবেন না, যেটা এখন কেউ কেউ চেষ্টা করছে। বসন্ত বরণ হতে দেবে না, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেবে না, নানা কথা বলে এটাও চলবে না। বন্ধুরা আমার, এইটা খুব পরিকল্পিতভাবে করার চেষ্টা করেছে, হয়নি। যেমন 52 সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আত্মদান করেছে তার মাতৃভাষাকে রক্ষা করার জন্য, ওইটা একটা ছিল সাংস্কৃতিক সংগ্রাম। পাকিস্তানিরা চেষ্টা করেছে উর্দুকে চাপানোর জন্য, এদেশের মানুষ কিন্তু এটা মানেনি। আমাদের এই দেশের মাটি থেকেই আমরা যেসব উৎসব করি,
আমরা যে সব আমাদের সংস্কৃতির অঙ্গ সেটাকেও মুছে ফেলতে পারবে না কেউ যদি পরিকল্পিতভাবে কোনো এজেন্ডা নিয়ে কাজ করে।